এখানে অলরেডি খেলা হচ্ছে। এখানে এই দেখো কি মারাত্মক খেলাই না হচ্ছে এখানে। মহাদেব কি হচ্ছেন মাসানের বাবা। ও কি অদ্ভুত, একবার চোখগুলো দেখো। ওম নমঃ শিবায়। সবাই কেমন আছো? গুড মর্নিং। একসাথে বলো আমার সাথে, হাড় হাড় মহাদেব। আর এখন আমি বর্তমানে আছি একদম এই যে মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশের হোটেলে। আর এই হোটেল থেকে আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে হবে আজকে মাসান হোলি। এই মাসান হোলি কিন্তু কাশী বিশ্বনাথের একটা সবথেকে বড় হোলির মধ্যে মানা হয়, যেখানে বলা হয় মহাদেব স্বয়ং এখানে আসতেন এই মাসান হোলি খেলতে। কোথাও কোথাও লেখা আছে যে মহাদেব যখন যমরাজকে পরাজিত করেছিলেন একটা যুদ্ধে, তারপরে সেই আনন্দে মহাদেব এসে এখানে মৃত ব্যক্তিদের যে ছাই ভস্য হয় বা যখন আগুন জ্বলছে যে ছাই ভস্য বেরোচ্ছে, সেই ছাই ভস্য নিয়ে এখানে হোলি খেলেছিলেন, ঠিক এই মণিকর্ণিকা ঘাটে। তাই জন্যই কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে এই হোলি এতটা জনপ্রিয়। আর এই যে মাসান হোলিতে যাচ্ছি, মাসান শব্দের অর্থ হচ্ছে কিন্তু শ্মশান। আর একটা বাংলা ভাষায় যদি বলি, মাসান হোলি কিন্তু একমাত্র এই মণিকর্ণিকা ঘাটেই বারাণসীতে অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের আর কোথাও কিন্তু বা পৃথিবীর আর কোথাও কিন্তু এই মাসান হোলি হয় না। আর এই মাসান হোলির পেছনে যে কারণ, যে সময়টা হয়, সেটা হচ্ছে রঙ্গভরি যে একাদশী আছে, রঙ্গভরি একাদশীর যে সময়টায় হয়, সেই একাদশীর মধ্যেই কিন্তু এই মাসান হোলি খেলতে হয়। মানে মাসান হোলি হয়, মহাদেব এসেছিলেন এই রঙ্গভরি একাদশীতেই খেলতে। আর এই হচ্ছে সেই জায়গা। এখন আমি হোটেলের ছাদে আছি, হোটেলের ছাদ থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, ওনারা কিভাবে এখানে প্রবেশ করছেন সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো আপাতত বেরোনো যাক। এখানে কিন্তু দুদিন হোলি হয়, একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটে, আর আরেকটা যে মাসান হোলি হয় সেটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। কিন্তু হরিশ্চন্দ্র ঘাটটাই কিন্তু পরে শুরু হয়েছে, যেহেতু ওটাও একটা শ্মশান। মণিকর্ণিকা ঘাট হচ্ছে কিন্তু মেন মাসান হোলির জায়গা। মনে করা হয় মহাদেব স্বয়ং আসেন এখানে এই হোলি খেলতে। হতে পারে আজকেও কেউ না কেউ মহাদেব বেশে আমাদের সাথে হোলি খেলে হয়তো চলে যাবেন, আমরা চিনি না, বা হতে পারে মহাদেব এসে গেছেন অলরেডি। তো যাই হোক, বেশি দেরি করব না, এখন আস্তে আস্তে যাব। প্রথমে যাব মণিকর্ণিকা দ্বারের কাছে, যেখান থেকে ওনারা এন্ট্রি করবে। চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের আপডেট দেখানোর। এই যে আমি, শিব, অর্ণব সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই আমরা বেরোলাম, এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এখানের গেট কিন্তু বন্ধ করে দিয়েছে, কাশী বিশ্বনাথ ধারে ঢোকাই যাবে না কাশী বিশ্বনাথে। আর আমরা এখন এদিক দিয়ে সোজা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি একদম পুলিশ দিয়ে দিয়েছে চারিদিকে, পুলিশ দিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো কিন্তু মেন মণিকর্ণিকার যে শ্মশান, এই জায়গাটা। আর এখানে কিন্তু হবে মেন হোলি ওদের, মানে অহরিরা এসে কিন্তু এই জায়গাটাতেই খেলবে। পুলিশরা এসে ওখানটাতেই সিকিউরিটি একদম গার্ড দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ শ্মশান পুরো এই জায়গা, এই ওপরটাই কিন্তু হয় সপ্তাহ, এই ওপরেই কিন্তু জলে, এই যে ওপরটা আছে। একবার তোমাদেরকে এখন সকালবেলার পরিবেশটা দেখিয়ে দিই। এই জায়গাটায় কিন্তু পুরো এই সপ্তাহ পোড়ানো হয়। অলরেডি এখন প্রচুর ভিড় হয়ে গেছে। এই হচ্ছে কিন্তু এখানের ভিড়, একবার দেখো, মারাত্মক ভিড়। মহাদেব 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 মহাদেব। এই হচ্ছে কিন্তু মেন যে শ্মশানের মন্দির, মেন মাসান বা শ্মশানের মন্দির। এই মন্দিরের সামনেই কিন্তু অনুষ্ঠিত হবে এই মাসান হোলি। এই জায়গাটা কিন্তু মানে প্রচুর ভিড় হবে আর একটু পরে। বাপরে, কি হচ্ছে এখানে? এটা প্রত্যেক বছর এরকম হয় এবং প্রতি বছর এটা আরো বাড়ছে। লাস্ট ইয়ার প্রায় 60,000 জন মানুষ এসেছিল এই মাসান হোলি দেখতে। হ্যাঁ, এবছর সংখ্যাটা আরো বাড়বে, কারণ লাস্ট ইয়ার এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে এইরকম ব্যারিকেড করা ছিল, এগুলো ভেঙে দিয়েছিল লোকে। ভেঙে দিয়েছিল। কি হবে আজকে কি জানে। একটু পরে এখানে ভাঙের ফোয়ারা ছুটবে, ভাঙ
ওই দিকটা দেখছি যে জ্বলতে থাকা চিতা, হ্যাঁ সেই চিতা ছাই নিয়ে কিন্তু খেলা হবে মাসান হোলি। হ্যাঁ এইখানে কিন্তু চিতা আছে পেছনে জ্বলছে, যেটা আমি দেখাবো না, কারণ দেখালে আবার হ্যাঁ স্ট্রাইক দিয়ে দিতে পারি ইউটিউবে, তো আমি যার জন্য ওগুলো দেখাবো না। তবে একটা কথাই বলবো যে যা ভিড়, এখনও কিছুই না নাকি এই ভিড়। এরপরে কিন্তু অহরীরা ঢুকবেন আস্তে আস্তে এই রাস্তা দিয়ে, তারপরে দেখাবো তোমাদেরকে। কিন্তু কাশী বিশ্বনাথের দ্বার ওই যে ওপরে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার, ওখানেই কিন্তু হবে মেন এই খেলা। আর এখান থেকে গিয়ে কিন্তু ওই কাশী বিশ্বনাথের ভেতরে করিডোরেও কিন্তু এনারা নাকি সমস্ত কিছু নাচানাচি করবেন। দেখো এখান থেকেই দেখিয়েছিলাম তোমাদের দেব দীপাবলি, ঠিক যেখানে হয়েছিল এখানে দেব দীপাবলি, আর ঠিক সেম জায়গাতে শুধু পজিশন চেঞ্জ আজকে এখানে হবে। ও কি সুন্দরী না হতে চলেছে আজকের এই শ্মশানের মাসান হোলি। এখন ওখানের যা পরিস্থিতি দেখলাম যাব, তবে চেষ্টা করব যে অহরীরা যখন ঢুকবেন মেন গেট থেকে, মণিকর্ণিকা যে দ্বার আছে ওখান থেকে ঢোকার প্ল্যান করছে, ওখান থেকে ওরা ঢুকবে, তো ওখান থেকেই আমাদের ভাবছি যে ফুটেজ নেওয়া স্টার্ট করব ওনাদের এন্ট্রিটা। তবে শিবের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, ওর যে পুরনো ভিডিওটা ওখানেও আমি দেখলাম যে অহরীরা আসেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি অহরীদেরই খেলা এই হোলি। তো অহরীরা আসেন, আসার পরে এখানের যে শ্মশান আছে, এই শ্মশানে তো অনেক ডেড বডি কন্টিনিউ আসতে থাকে। তো ওরা যে কোনো একজনের মৃতদেহকে সিলেক্ট করে যে এই মৃতদেহটাকে জ্বালাবে, এই মৃতদেহটাকে জ্বালানোর আগে ওরা ওই মৃতদেহটা ঘিরে নাচ করবে, তারপরে সেই যে মানে জ্বালানোর পরে যে ভস্য, সেই যে ভস্যটা তৈরি হবে ওই ছাইটা দিয়ে ওরা হোলি খেলবে। মানে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যারা মানে যে মারা যাচ্ছে তার ছাইটা দিয়ে যদি হোলি খেলা হয়, এটাই মনে করা হয় যে স্বয়ং ভগবান শিবও কিন্তু আসতেন আজকের দিনে এই হোলি খেলতে। হতে পারে ওদের মধ্যে কেউ ভগবান শিবই হয়তো ওনাদের কারোরই এই চিতার ভস্য নিয়ে এই হোলি খেলছেন, তাই তো। তো এই হচ্ছে কিন্তু কিছুটা এই মাসান হোলির কারণ। এখন যেহেতু স্পটটা ছেড়ে আমরা বাইরের দিকটাও এক্সপ্লোর করার চেষ্টা করছি, তো মনে হয় না ওখানে আমরা জায়গা পাবো। ওদের এন্ট্রিটা কিন্তু খুব দুর্ধর্ষ হয়। একদম একদম। এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার, একবার এখানের অবস্থা দেখো কি যাতা কাণ্ড, বিশাল কিন্তু ভিড় হয়ে গেছে অলরেডি। মানে বুঝতে পারছো আজকে কি হতে চলেছে এখানে। ভেবেছিলাম গিয়ে রাস্তায় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, রাস্তায় যায় পরিস্থিতি দেখলাম একটু পরে রাস্তার ওই গেটও বন্ধ করে দিতে পারে, ঢুকতে দেবে না, এরকম অবস্থা হয়ে গেছে মানে যাতা। তাই জন্য আমরা আবারও মন্দিরের দিকেই চলে আসছি, মানে মণিকর্ণিকা ঘাটের দিকেই আবার চলে আসছি, কিচ্ছু করার নেই। কি মারাত্মক ভিড় হয়ে গেছে, একবার দেখো এখন। কি মারাত্মক হতে চলেছে একবার ভাবো। কি মারাত্মক ভিড়, বুঝতেই পারছো তার মানে কি হতে চলেছে আজকে। একবার ভিড়টা দেখো, মারাত্মক লেভেলের ভিড়। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু চিতা জ্বলে। একজন একজন করে ঢুকতে শুরু করে দিয়েছে, দেখো একবার। এই যে দেখো একজন একজন করে বাবারা কিন্তু এখানে ঢুকবে। ও কি অসাধারণ এই হোলির অভিজ্ঞতা হবে। এই পাশে দেখো একবার, এখান থেকে দেখতে পাচ্ছি না তাই এখান থেকেই দেখাচ্ছি। ও এখানে একজন অলরেডি অহরি চলে এসছেন, দেখো ভালো করে। এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, একদম কিন্তু সামনে যাওয়াই যাবে না এনাদের সামনে। নমঃ পার্বতী ফতে হর মহাদেব। এই যে দেখো সবাই ঢুকে গেল, এখনো ঢুকবে।
মারাত্মক প্রোগ্রাম হচ্ছে। ও মারাত্মক মারাত্মক বাজাচ্ছে। দেখো একবার দেখো, রে বাপরে কি উঠছে দেখো, মারাত্মক ভিড় মারাত্মক। দেখো একবার কি হচ্ছে, ও কি দৃশ্য কি দৃশ্য, এ বলে বোঝাতে পারবো না। অবস্থাটা একবার ভাবতে পারছো কি হয়ে গেছে এখানে, মারাত্মক ভিড়। একবার দেখো, পুলিশ সামলাতে পারছে না, আর ছেড়ে দিয়েছে লাইন। দেখো কি কি রূপে আসছে সব, কি মারাত্মক কি মারাত্মক। দেখতে পাচ্ছ কি অবস্থা ভিড়ের, আর এরা কিন্তু একে একে এন্ট্রি করছেন এখানে। অলরেডি খেলা হচ্ছে এখানে, এই দেখো। ও একবার দেখো, এরকম এক্সপিরিয়েন্স হবে সত্যি ভাবিনি, সিরিয়াসলি দারুণ। কি জীবনেও দেখিনি, প্রথম দেখছি বারাণসীতে। এটাই বুঝলাম বারাণসী একবার দুবার এলে হবে না, অনেকবার আসতে হবে। দেব দীপাবলি এখানে, মাসানোলি খেলতে, শিবরাত্রিতে, কি নেই বারাণসীতে। আমি এক্ষুনি চাপা পড়ে যাচ্ছিলাম পুরো, মানে সামনে পুরো নিচু, যাতাভাবে ভিড় চলে এসেছিল। आप कहाँ से आप? बनारस से। बनारस से। क्या क्या नज़ारा है, मतलब आप कहाँ से हैं? मैं बंगाल से, बंगाल कोलकाता। अच्छा अच्छा, आप आए बनारस होली खेलने? होली खेलने तो नहीं आए, ये होली पहली बार खेलने आए। अच्छा, देखिए हम लोग की बहुत अद्भुत होली होती। এখন তোমরা যে মূর্তি দেখছো এই হচ্ছেন মাসানের বাবা। ও কি অদ্ভুত, একবার চোখগুলো দেখো, মুখশ্রীটা দেখো একবার, কি সুন্দর। আরে বাপ রে, বাপ রে কি ভিড়, একবার দেখো। এই যে এসে গেছেন মাসান মহাদেব। करवाते रहिए, ललिता व्यापार। भैया आप सब कहाँ से? इधर का ही? क्या बात। ओ हर हर महादेव।
হর হর মহাদেব। এই হচ্ছে কিন্তু মাসান হোলি। এই হচ্ছে মজা। উফ, কিছু মজা এখানে হচ্ছে। ও অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স কিন্তু করলাম। এখন আপাতত খালি হয়ে গেছে সব কিছু, মানে এ এক আলাদা টাইপের হোলি দেখলাম, যেখানে শ্মশানে ছাই দিয়ে আর আবির তো আছেই। এই সব কিছু নিয়ে কিন্তু হোলি, আমাকে লাস্ট মোমেন্টে এসে কয়েকজন আবির মাখিয়ে দিল। তো সব কিছু নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর এখানে এই মাসান হোলি খেললাম। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যেটা সত্যি ভোলার মতো নয়। আর এই মাসান হোলির যে অনেক আছে, এই যে অহরীরা আসেন বিভিন্ন রকমভাবে সেজে, তারা কিন্তু আসেন হচ্ছে মেনলি হরিশ্চন্দ্র ঘাটের দিকে। হরিশ্চন্দ্র ঘাটে কালকে আমি টাইমিংয়ে পৌঁছাতে পারিনি, তাই দেখাতে পারিনি। আর মেন যে মাসান হোলি, যেটা পুরাণেও লেখা আছে, যেটা যেখানে এসে মহাদেব খেলতেন, সেই জায়গায় হচ্ছে কিন্তু এই মণিকর্ণিকা ঘাট। বলা হয় যে পৃথিবীর এমন একটা শ্মশান ঘাট যেটা সব সময়ের জন্য কিন্তু জ্বলতেই থাকে। এবার কাশী বিশ্বনাথের একদম এই করিডোরের এখানে কাজ হচ্ছে বলে বেশিরভাগ হোলিটাই কিন্তু বন্ধ ছিল, তাও প্রশাসন দায়িত্ব নিয়েছে বলে হচ্ছে। এ কিন্তু আলাদাই মজা হচ্ছে। এই জায়গায় যখন আগেরবার এসেছিলাম তখন খেলা হচ্ছিল দেব দীপাবলির জন্য, প্রচুর গান বাজনা। মহাদেব 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 মহাদেব। এই কিন্তু মাসান হোলি কিছু দেখালো। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, মাসান মন্দির, আর এখানে সামনে একটা মন্দির, এর সামনে কিন্তু আরো হচ্ছে এখনো। আমরা আবার হোটেলের একদম ছাদের ওপরে, আর এই হচ্ছে পুরো টিম আমাদের সাথে, কালকে থেকে একসাথে আমরা ঘুরছিলাম। তো কেমন লাগলো আজকে সবার হোলি? দারুণ না? আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। তো আমরা সামনের বছর আমরা ইয়েতে যাবো, হরিশ্চন্দ্র ঘাটে যাবো। যাই হোক, এবার আমরা একটু নিজেরা হোলি খেলে এই ভিডিওটাকে শেষ করব। চলো খেলা হোক তাহলে, চলো খেলা শুরু করো। ওরে আমাকে মাখিয়ে দিল রে। না আমি সেট করি। আরে ভাই হোলি এখনো শেষ হয়নি, 14 তারিখে মেন হোলি আছে। হ্যাপি হোলি।